নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। 2 সেকেন্ড মানুষের জীবনে অনেক বেশি মূল্য বাবা। আমার মারও কোনো শরীরে রোগ ছিল না, কীর্তন করে বিরাট 2 তলা মন্দিরও করেছে বাবা। যেদিন মারা যায় সেদিনও আমি এই চৈত্র মাসের গত বছর 21 তারিখে পাপ মোচন একাদশী তিথিতে আমার মা মারা গেলেন। আমি তখন পশ্চিম মেদিনীপুরে এই কামারপুকুরের সাইডে গানে ছিলাম বাবা, জানতেও পারিনি। মা কীর্তন শুনে, পাশে গ্রামে কীর্তন হচ্ছে শুনে এসে শুধু 2টো কথা বলতে পেরেছিল বাবাকে, আমি মনে হয় আর থাকবো না, শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো। আর কিচ্ছু বলতে পারিনি মা। আমাকে তো কেউ বলেনি। যখন ফিরলাম তখন দেখলাম মা আর নেই। সবাই বললো মা ভালো আছে, হসপিটালে আছে, দেখলাম আর নেই। মায়েরা একটা কথা কে বলেছিল জানেন? শোনো মা, আমি সারা জীবন থাকবো না, কিন্তু যে কীর্তনটা আমি তোমায় শিখিয়ে দিয়ে যাব, এর মধ্যে থেকে তুমি হাজার হাজার বাবা মায়ের ভালোবাসা তুমি খুঁজে পাবে। সত্যি কি তাই নয় বাবা? আজকে আপনারা যে এত রাত্রে যে ভালোবেসে এখানে বসে আছেন আমার মুখে কীর্তনটা শোনার জন্য, আপনাদের তো সত্যি আমার প্রতি কোনো স্বার্থ নেই বাবা। কি গো মায়েরা, সারা জীবন হয়তো মাকে আর কখনোই খুঁজে পাবো না, কিন্তু মা যদি কীর্তনটা না শিখিয়ে দিত, আপনাদের মতো হাজার হাজার বাবা মায়ের দর্শন হতো না বাবা। তাই এটুকু বলে যাব মায়েরা, সবাইকে জীবনে ভুলে গেলেও পিতামাতার চরণ কখনো ভুলবেন না। এমন মূল্য সম্পদ এই পৃথিবীতে আর কিছু হয় না বাবা, যা টাকা দিয়ে পাওয়া যায় না। আমার কাছে সব আছে, কিন্তু তবু আমি তো বড় কাঙালিনী মায়েরা। একটাই কথা বলবো, কি জানেন? গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে পাওয়া যায়, হারাতে হয় না। তার প্রমাণে কি যুধিষ্ঠির দেয়নি বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন 2 দিন বাকি ছিল, যুধিষ্ঠির নিজে গিয়েছিল তার জেঠিমার কাছে। জেঠিমাটাকে, যার 100টা ছেলে রয়েছে, গান্ধারী, দুর্যোধনের মা। গান্ধারীর চরণে গিয়ে প্রণাম করছে, বড় মা তুমি আমাকে একটু আশীর্বাদ করবে। যেই না বলেছি আশীর্বাদ করবে, সঙ্গে সঙ্গে বলে বসলো, কেন এসেছিস তুই আমার কাছে? দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে, তোরাই আমার শত্রু আর আমিও তোদের শত্রু, কারণ আমার 100টা ছেলের সাথে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে। কেন এসেছিস আমার কাছে? বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না। কেন জানো? যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়। কি গো মায়েরা, তাই তো? তুমি তোমার মায়ের থেকেও বড়। বড় মা গো, আমাকে একটু আশীর্বাদ করো না। তুমি তো চাও তোমার 100টা ছেলে বেঁচে থাকুক, আমরা 5 ভাই যেন মারা যাই। ওই আশীর্বাদটাই করো বড় মা। তবে দেখো, এ জন্মে আমি যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি যেন আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি, ওই আশীর্বাদটাই তুমি আমায় করো। ও মায়েরা, যত বড় পাষাণী হোক বলেন তো, তারা রাগ থাকে? কারোর পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায়, গান্ধারী তাড়াতাড়ি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে যুধিষ্ঠির। ও বাবা, আমি তোকে শত্রু বলে দূর করে দিয়ে দিচ্ছি, আর তুই আমার পায়ে ধরে আমাকে মা বলে মৃত্যু ভিক্ষা চাইলি বাবা? বেশ, আমি তোর বড় মা, আমি তোর বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। এই যুদ্ধে তোর মৃত্যু হবে না, এই যুদ্ধের পরিণতি হবে ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাই গৌর হরি
ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাই মায়েরা এই কথা বলে যেই না চলে যাচ্ছে ভগবান, আশীর্বাদটা যেই না যুধিষ্ঠিরের নেওয়া হয়ে গেছে, ভগবানের পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। কেন? সবাই পরীক্ষা দিয়ে পাস করে, তুমি এখনো পরীক্ষা দাওনি, অথচ রেজাল্ট আউট হয়ে গেছে। কেন? কারণ গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করে দিয়েছে, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন মায়েরা? ওই যে বললাম, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। নিচু হয়ে প্রণামটা যদি না করতো আশীর্বাদটা পেত মায়েরা? তাই তো আশীর্বাদটা পেল। তাহলে আমরা হলাম সনাতন ধর্মের মানুষ, আমাদের কি করতে হবে? হাতে করো কাম, মুখে করো নাম। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। উলুধ্বনি হরিব হরিব। পথ চলিতে আর বলিতে একবার গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম। হাত তুলে তালে তালে। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। উলুধ্বনি হরিব। চলিতে আর বলিতে একবার গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। মুখিয়া ধরি রাত্রি মোরা চলি যাত্রী। মুখিয়া ধন রাত্রি, ওরা চলে দেশাহি